হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মানি প্ল্যান্ট। আজকে আমরা জানবো মানি প্ল্যান্ট যা একটি ইনডোর প্ল্যান্ট, এই গাছে খোল পচা জল ব্যবহার করা যায় কি না। অনেক বাগানিরাই কিন্তু খোল পচা জল ব্যবহার করতে বারণ করেন, কারণ ইনডোর প্ল্যান্টে সাধারণত খোল পচা জল ব্যবহার করলে গাছের অনেক সমস্যা হতে পারে। কিন্তু বন্ধুরা, আমি এই মানি প্ল্যান্টে 20 থেকে 25 দিন অন্তর অনায়াসে খোল পচা জল ব্যবহার করে থাকি। আমি বারণ করা সত্ত্বেও কেনই বা খোল পচা জল ব্যবহার করি, আর আমি এই খোল পচা জল কীভাবেই বা ব্যবহার করি, আর কি কি সাবধানতা অবলম্বন করি, আজ আমরা এই ভিডিওতে এরই আলোচনা আমরা করব। প্রথমে আসি, খোল পচা জল আমি কি রেশিওতে ও কিভাবে রেডি করি সেটাই আলোচনা করি। খোল পচা জল যেভাবে রেডি করে আমিও সেইভাবেই এখানে খোল পচা জল রেডি করি। অর্থাৎ 100 গ্রাম খোল 1 লিটার জলে 5 থেকে 6 দিন পচিয়ে নিই। এরপর ঢাকনা দিয়ে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দিই এবং প্রতিদিন ঢাকনা খুলে একবার করে একটা কাঠি দিয়ে এই খোল পচা জলগুলোকে ভালো করে নেড়ে নিই। এরপর এই 1 লিটার খোল পচা জলটা একটি চালুনিতে ভালো করে ছেঁকে নিয়ে 10 লিটার জলে মিশিয়ে নিই, অর্থাৎ 10 লিটারের খোল পচা জল তৈরি করি। এবার আমার যতগুলো ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোতে আমি কিন্তু টবের পরিমাণ অনুযায়ী এই খোল পচা জলটা ব্যবহার করি। আর আমার এই মানি প্ল্যান্ট যেটা টব 8 ইঞ্চি, এখানে আমি 1 লিটারের মতো খোল পচা জল ব্যবহার করি এবং আমি 20 থেকে 25 দিন অন্তর কিন্তু এই খোল পচা জলটি আমি অনায়াসে ব্যবহার করে থাকি। এবং এবার আসি, কখন আমি খোল পচা জল এই মানি প্ল্যান্টে দেই। বর্ষাকাল ও শীতকাল বাদে রোদ ঝলমল সকালবেলায় আমি সাধারণত খোল পচা জল গাছে দিই। খোল পচা জল দেওয়ার পর এই ইনডোর মানি প্ল্যান্টটি সারাদিন যাতে রোদ পায় গরমকাল বাদে, তার জন্য আমি এটাকে পুরোপুরি রোদে রেখে দিই। গাছের গোড়াটি শুকিয়ে গেলে অর্থাৎ 2-3 দিন পর এর গোড়াটা একটি ভালো করে খুঁড়ে দিই, যাতে এই গাছের টবের ওপরের যে মাটিতে খোলের যে শক্ত স্তরণ পড়েছিল সেটাকে ভেঙে দিই। এবার আমি এই মানি প্ল্যান্টে খোল পচা জল ব্যবহার করার জন্য কিছু সাবধানতা অবলম্বন করি। যেমন, রোদ ঝলমল ওয়েদার না হলে কিন্তু আমি এই মানি প্ল্যান্টে কখনোই খোল পচা জল ব্যবহার করি না। 2, এই মানি প্ল্যান্টের টবটি যদি কোনো কারণে ভেজা থাকে বা স্যাঁতসেঁতে থাকে তাহলেও কিন্তু আমি খোল পচা জল ব্যবহার করি না। 3, খোল পচা জলটি ছালুনিতে কিন্তু আমি ভালো করে ছেঁকে নিই, যাতে এর মধ্যে যে দানা দানা যেটা আমার টবের মাটিতে স্তরণ তৈরি করতে পারে সেটাকে কিন্তু আমি পুরোপুরি রিমুভ করে দিই। 4, আমার এই মানি প্ল্যান্টের গাছের পাতায় কোনোভাবেই যেন খোল পচার জল না পড়ে সেটা কিন্তু আমি ভালো করে খেয়াল রাখি, কারণ খোল পচার জল গাছের পাতায় পড়লে ক্ষতি হয় গাছের পাতার। 5 নম্বর, এই খোল পচা জল দেবার পর আমার এই মানি প্ল্যান্টের টবটি আমি অবশ্যই রোদ পায়, সারাদিন রোদ পায় এমন একটি জায়গায় কিন্তু রেখে দিই। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো কারণে মেঘলা দিন হয় তাহলে কিন্তু আমার এই মানি প্ল্যান্টে আমি খোল পচা জল একদম ব্যবহার করি না। এবার আসি, আমি কেনই বা এই খোল পচা জল মানি প্ল্যান্টের টবে ব্যবহার করি। খোল পচা জলের মধ্যে এনপিকের ভ্যালু 411, অর্থাৎ খোল পচা জলের মধ্যে কিন্তু গাছের যত রকম প্রয়োজনীয় উপাদান সব কিছুই এখানে মজুদ থাকে। খোল পচা জলের মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট গাছের যা প্রয়োজন সেগুলো কিন্তু সবগুলোই মজুদ থাকার জন্য গাছের কিন্তু অলরাউন্ড ডেভেলপ হয়। আর সরিষার খোল হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব এবং এটা কিন্তু একটা সেরা মানের জৈব সার। এই খোল পচা জল আমি মানি প্ল্যান্টে ব্যবহার করলে আমার মানি প্ল্যান্টের যে প্রয়োজনীয় ফসফরাসের যোগান এই খোল পচা জল থেকেই কিন্তু আমি পেয়ে যাই। আর খোল পচা জলের মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম ও বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রোনিউট্রিয়েন্ট উপাদান বিদ্যমান থাকায় এই গাছের যেমন ডেভেলপ হয়, এর কিন্তু পাতার কালার এবং সাইজও অনেক বড় হয়।
এতক্ষণ ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যাওয়ার আগে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।